হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সয়াবিনের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। মাংসর মতো করেই রান্না করব। এটা রান্না করা একদমই সহজ আর খুব কম উপকরণেই রান্নাটা হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটির মধ্যে নিয়েছি সয়াবিন। গরম জলে ভিজিয়ে রেখে দেবো 10-15 মিনিট। তারপরে এতে কি কি উপকরণ লাগছে চলো দেখে নাও। এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম সাইজের কয়েকটা আলু নিয়েছি, 4 টুকরো করে কেটেছি। এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এটা কম আঁচে ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায়। এভাবে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো আমার আলুটা লালচে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। নামিয়ে নিলাম। পুরোটা সেদ্ধ হয়নি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আলুটা নামিয়ে নিয়েছি। আর এখানে 2-3টে পেঁয়াজ আছে, কুচি করে কেটে নিয়েছি। আর বাটির মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা পেস্ট। এই কটা উপকরণই লাগছে। সয়াবিনটা যে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট হয়ে গেছে, আর সয়াবিনটা ভালো করে নরম হয়ে গেছে। এখন এটা চিপে উঠিয়ে নেব আর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এখন সয়াবিনটা ভেজে নিচ্ছি সামান্য তেলে। সয়াবিনটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সয়াবিনটা লালচে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম তেল। তেলে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা জিরে। এবারে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখো আমার পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আদা, রসুন, লঙ্কা বাটা। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা যেমন খাও সেরকম নেবে। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর রান্নাতে দেওয়ার জন্য আমি গরম জল করে রেখেছি। মশলাটা কষানোর সময় সামান্য জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এদিকে ওদিকে ছিটে না আসে। এভাবে কিছুক্ষণ জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারো, খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। অনেকেই পারো তোমরা, তো আমি যেমন করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন এতে জল দেব না, এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে গরম করে রাখা জলটা দিয়ে দিচ্ছি। জল খুব বেশি দিলাম না, আলুটা সেদ্ধ হতে যতটা জল লাগবে সেই হিসাবে আমি জলটা দিয়েছি। মাখা মাখা করেই করব। তোমরা যদি ঝোল বেশি খেতে চাও তাহলে জলটা বেশি করেই দেবে, আর খুব বেশি মাখা মাখা খেতে চাইলে জল একদমই কম পরিমাণে দেবে। তো আমি খুব বেশিও দিইনি, খুব কমও দিইনি। তো দেখো আমার ঝোলটা ফুটে এসেছে। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে ধনেপাতার পরিবর্তে তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। তো আমার কাছে ধনেপাতা ছিল, আমি ধনেপাতা দিয়ে রান্নাটা করলাম। তো দেখো হয়ে গেল আমার রান্না। তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আরও এরকম রেসিপি দেখার জন্য। আজকের জন্য টাটা।